যখন অর্ধ শাবানের রাত আসে তখন সে রাতে তোমরা ইবাদত করো এবং তার পরের দিন রোজা রাখো, কেননা এ রাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কাছে আত্মপ্রকাশ করেন। অতঃপর বলে, কে আছো আছো কোন ক্ষমা প্রার্থনাকারী? আমি রব্বুল আলামিন, আমি তাকে ক্ষমা করে দিব। আছো কোন জীবিকা প্রত্যাশী? আমি তার জীবিকার ব্যবস্থা করব। আছো কোন বিপদগ্রস্ত ব্যক্তি? আমি তাকে বিপদ থেকে মুক্ত করে দেব। এভাবে সবে সাদিক পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فوعافيه ألا كذا حتى يطلع الفجر। এই হাদিস থেকে বোঝা গেল শবে বরাত জেগে থাকার রাত, ইবাদত বন্দেগীর রাত, আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া পাওয়ার রাত। দুনিয়ার মানুষের কাছে চাইলি মানুষ নারাজ হয়ে যায়, মানুষ বেজার হয়ে যায়, যত চাবে তত বেশি নারাজ। আমাদের জীবন উৎসর্গ হোক সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বান্দাদের প্রতি কত মেহেরবান। চাইলে তিনি খুশি হন, আর না চাইলে তিনি নারাজ হয়ে যান। দুনিয়ার মানুষের কাছে চাইলে নারাজ, আর না চাইলে খুশি। আর রব্বুল আলামিনের কাছে না চাইলে নারাজ, আর চাইলে খুশি। এই জন্য শবে বরাতের রাতটা যেন আমরা ঘুমিয়ে না কাটিয়ে দিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, ও আবু হুরায়রা, তুমি জানো শাবানের 15 তারিখের রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট আসি ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আল্লাহ পাঠিয়েছেন সুসংবাদ দিয়ে আপনাকে জানিয়ে দেওয়ার জন্য, রাহমাতুল লিল আলামিন, আপনার মাথাটা আসমানের দিকে উঠান। ও আবু হুরায়রা, আমি রাহমাতুল লিল আলামিন মাথাটা যখন আসমানের দিকে উঠাইলাম, আমি যখন তাকাইয়া দেখি আসমানের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমি যখন প্রথম দরজার দিকে তাকাইলাম, একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে আর ঘোষণা দিচ্ছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ রাতে রুকু করছে। দ্বিতীয় দরজার দিকে তাকাইলাম, আর একজন ফেরেশতা ঘোষণা দেয় সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ রাতে সিজদা করছি। তৃতীয় দরজার দিকে তাকাইলাম, আর একজন ফেরেশতা ঘোষণা দেয় সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ রাতে দোয়া করছে। চতুর্থ দরজায় যখন তাকাইলাম, আরো একজন ফেরেশতা দাঁড়িয়ে আছি, তিনিও ঘোষণা দেয় সুসংবাদ সে ব্যক্তির জন্য যে আজ রাতে মালিকের জিকির করছে।
পঞ্চম দরজায় যখন তাকাইলাম, আরো একজন ফেরেশতা ঘোষণা দিচ্ছে সুসংবাদ সে ব্যক্তির জন্য যে আজ রাতে খোদার ভয়ের নজর করছে। ষষ্ঠ দরজার দিকে তাকাইলাম, ও আবু হুরায়রা জানো, আর একজন ফেরেশতা ঘোষণা দেয় সুসংবাদ আজ রাতে সমস্ত মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ। আমি যখন ষষ্ঠ দরজার দিকে তাকাইলাম, আরো একজন ফেরেশতা ঘোষণা করছে যদি কারো কিছু চাওয়ার থাকে তবে সে যেন চায়, তার দরখাস্ত কবুল করা হবে। ৮ নাম্বার দরজার দিকে তাকাইয়া দেখি একজন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করছি কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি? ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ রাতে তাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই দরজা সমূহ কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে জানায়া দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, শুরুর রাত থেকে সুবে সাদিক পর্যন্ত। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, ও মুহাম্মদ, ও নবী আমার, হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন এত অধিক সংখ্যক লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন যত সংখ্যক লোম কালব গোত্রের বকরির গায়ে রয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এখানে উদাহরণ দিয়েছেন এই জন্য যে বকরের লোম গোনা কঠিন, এত সহজ নয়, কোটি কোটি গুণ বেশি। এই রকম পরিমাণ আজ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ওই কোটি কোটি জাহান্নামী বান্দাদেরকে মুক্তি দিয়া জান্নাতে দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই রাতের ফজিলত গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। তবে এই রাতে সবে বরাতের আমল কিছু পাওয়া যায়, যে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টি আমল প্রমাণিত রয়েছে। কবর জিয়ারত করা, রাত জেগে ইবাদত করা এবং পরের দিন রোজা রাখা।